হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব এটা ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক এবং এর সাথে আপনার অনেকগুলো মিসকনসেপশন ক্লিয়ার হয়ে যেতে পারে। আমরা অনেক সময় দেখি অ্যাকচুয়ালি যে গভর্নমেন্ট বিভিন্ন তার যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর থেকে বিভিন্ন রকম স্টেক বিক্রি করছে। তো আপনি যদি আমার চ্যানেলের রেগুলার ফলোয়ার্স হন তাহলে আপনি একটা জিনিস কন্টিনিউয়াসলি লক্ষ্য করবেন, মাঝে মাঝে আমি এরকম নিউজ দিই যে গভর্নমেন্ট এই অমুক শেয়ারটা থেকে এত পার্সেন্ট শেয়ার বিক্রি করতে চলেছে, অর্থাৎ আইডিবিআই ব্যাংক থেকে বা কোনো একটা জায়গা থেকে, যে সমস্ত কোল ইন্ডিয়া থেকে এত কোটি টাকার ওএফএস সেল করতে চলেছে, রাইট? তো এই টাইপের বিভিন্ন রকম ইনফরমেশনগুলো আমি দিতে থাকি। এখন এর যে নেপথ্য কাহিনী, এটা গভর্নমেন্ট কেন করে, এটা করলে কি লাভ হয়, এবং এর সাথে আপনি ওই সমস্ত কোম্পানি যদি শেয়ারে ইনভেস্ট করে থাকেন তাহলে আপনার কি এখানে প্রফিট হতে পারে বা কিভাবে এই জায়গাটাতে ট্রেড করা উচিত, সেই বিষয়টা নিয়ে আজকের ডেটে একটু ডিসকাশন করব। এবং এই পুরো ডিসকাশনটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যে গভর্নমেন্ট, আমাদের যে গভর্নমেন্ট রয়েছে অর্থাৎ বর্তমান সময়ে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা প্রচুর প্রজেক্ট নিচ্ছে। যে প্রজেক্টগুলো হচ্ছে প্রচুর রাস্তাঘাট নির্মাণ হবে, তার সাথে সাথে প্রচুর ব্রিজ নির্মাণ হবে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের যে একটা গতি, সেই গতিটা গভর্নমেন্ট কিন্তু বজায় রাখতে চাইছে। এবং এই জায়গাতে সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গভর্নমেন্ট যে এই বিষয়টা করতে চলেছে, এক্ষেত্রে গভর্নমেন্ট টোটাল বাজেট অ্যালোকেট করেছে হচ্ছে 12.2 লক্ষ কোটি টাকার কাছাকাছি, এবং এতটা পরিমাণ কেপেক্স তারা করতে চলেছে। কেপেক্স কথার অর্থ হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, অর্থাৎ এতটা পরিমাণ টাকা খরচা করতে চলেছে। এই যে টাকাটা খরচা হবে, এই টাকাটা ভারতবর্ষের যে মানে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাট, ব্রিজ, আপনারা রিসেন্ট টাইমে শুনবেন যে অমুক জায়গা থেকে তমুক জায়গায় একটা রেলপথ নির্মাণের জন্য কাজ শুরু হচ্ছে, বুলেট ট্রেন চালু হচ্ছে, এই যে বিভিন্ন প্রজেক্টগুলো হচ্ছে, এই প্রজেক্টের জন্য গভর্নমেন্ট একটা করে বাজেট নির্ধারণ করে। তো এই বাজেটটা আপাত দৃষ্টিতে যেটা রয়েছে সেটা হচ্ছে 12.2 লক্ষ কোটি টাকার মতো, অর্থাৎ 12.2 লক্ষ কোটি টাকার কাছাকাছি। প্রবলেমটা হচ্ছে যে এই টাকাটা আসে কোত্থেকে? এই টাকাটা আসে হচ্ছে গভর্নমেন্টের যে মন্ত্রক রয়েছে, ট্যাক্স কালেকশন ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত জায়গাগুলো থেকে এই টাকাটার আসে। কিন্তু আমাদের বাজেটের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে বা গভর্নমেন্ট যে অ্যানালিসিসটা করেছে, সেখানে দেখতে পাচ্ছে যে এখানে একটা বিশাল বড় পরিমাণ ঘাটতি রয়েছে। কেন ঘাটতিটা হওয়ার দু তিনটা কারণ হচ্ছে। একটা হচ্ছে আমাদের খুব হাই স্পিডে একটা গ্রোথ ইঞ্জিন চলছে, যেখানে গভর্নমেন্ট প্রচুর কাজ অ্যাক্টিভিটির মধ্যে জড়িত হয়ে পড়ছে এবং বড় বড় প্রজেক্ট নিচ্ছে। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্ট্যান্ট, এবছর পেট্রোলিয়াম প্রোডাক্টের ওপর গভর্নমেন্ট যে লেভেল অফ সাবসিডি দিয়েছে, তার সাথে সারের ওপর যে পরিমাণ সাবসিডি দিয়েছে, তো এই সমস্ত কিছু নিয়ে, অর্থাৎ ইন্টারন্যাশনালি যুদ্ধের কারণে যে বিশাল পরিমাণ একটা মানে কি বলবো, এই যে টাকার যে সাবসিডি দেওয়ার ফলে, অর্থাৎ অয়েল প্রাইস যতটা বাড়ানো উচিত ছিল অতটা পরিমাণ গভর্নমেন্ট বাড়ায়নি, অনেকটা পরিমাণ চেপে 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 রেখেছে। অর্থাৎ ক্রুড অয়েল প্রাইস একসময় আমরা দেখেছিলাম হিউজ বেড়ে গিয়েছিল, রাইট? তো এখন বিষয়টা হচ্ছে এই সমস্ত কিছুতে সাবসিডি দিতে গিয়ে গভর্নমেন্টের যে খাত, অর্থাৎ যে টাকাটা রয়েছে, সেই টাকাটার পরিমাণ অনেক কমে গিয়েছে। এখন ক্রুড অয়েল প্রাইস যে কারণে স্লো ডাউন হয়ে গেছে ইন্টারন্যাশনালি, কিন্তু গভর্নমেন্ট তাও ওই যে ক্ষতিটা হয়েছে সেটা পূরণ করার জন্য তারা এখনও কিন্তু অয়েল প্রাইস ডাউন করছে না, এবং আমাদের পেট্রোলিয়াম মন্ত্রক সেম জিনিসটা বলেছে। বিষয়টা হচ্ছে কোথায়, আমার যে আজকে টপিক, সেই টপিকটা হচ্ছে যে গভর্নমেন্ট এই ক্ষেত্রে বিভিন্ন রকম কোম্পানি যে পিএসইউ সেক্টরটা রয়েছে, অর্থাৎ আমাদের বিভিন্ন রকম গভর্নমেন্টের কোম্পানি রয়েছে, তার শেয়ারগুলোকে কিন্তু গভর্নমেন্ট সেল করছে এই ঘাটতিটাকে পূরণ করার জন্য। এবছরে গভর্নমেন্টের যে টার্গেট রয়েছে, সেই টার্গেটটা হচ্ছে 80,000 কোটি টাকার মতো একটা পিএসইউ স্টক সেল করে গভর্নমেন্টকে পয়সা তুলতে হবে। যদি এই জিনিসটা না তুলতে পারে, তাহলে এই যে বড় বড় প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে, এই প্রজেক্টগুলো কিন্তু আগামী দিনে ব্যর্থ হতে চলেছে, রাইট? বা এটার যে গতি, সেই গতিটাকে ইন্টেনশনালি একটু স্লো ডাউন করে দেওয়া হবে, অর্থাৎ প্রজেক্টটা শিলান্যাস হয়ে যাবে কিন্তু প্রজেক্ট কমপ্লিশন হবে না, রাইট? তো সেই কারণে গভর্নমেন্টের এই ডিসইনভেস্টমেন্টটা কিন্তু ভীষণ রকম জরুরি
গভর্নমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে, অর্থাৎ 80,000 কোটি টাকার এই ইনভেস্টমেন্টের ফলে এই টাকাটা কিন্তু দরকার। ওকে, এই জায়গাতে যে পলিটিক্যাল যারা এক্সপার্ট আছেন তারা যে কাজটা করেন জেনারেলি, তারা দুপক্ষে বিভক্ত হয়ে যান। এক পক্ষ বলেন না, গভর্নমেন্টের এই সেল করাটা অর্থাৎ পিএসইউ স্টক সেল করার ব্যাপারটা ঠিক আছে, আর একজন বলেন যে না, গভর্নমেন্ট এখানে চুরি করছে। তার কারণ হচ্ছে কি না, সরকারের যে মানে এই যে স্টেকগুলো রয়েছে সেগুলো গভর্নমেন্ট বিক্রি করে দিচ্ছে একের পর এক, রাইট? এই যে বিক্রিটা করে দিচ্ছে এর ফলে গভর্নমেন্টকে বিরোধী পক্ষ যারা থাকেন তারা ভিলেনের আসনে বসান এবং কন্টিনিউয়াস আঙুল তুলতে থাকেন যে এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, রাইট? আমি ঠিক ভুলের পার্সপেক্টিভ থেকে যাচ্ছি না। আমার যেহেতু আমরা ফাইন্যান্স নিয়ে কথা বলি এবং শেয়ার মার্কেট নিয়ে কথা বলি, আমরা শেয়ার মার্কেট এবং অ্যাজ এ ইনভেস্টার অর অ্যাজ এ ট্রেডার আমাদের কি করা উচিত সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং তার সাথে কিছু ডেটা পয়েন্টস আমি এখানে দেখানোর চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে, এবছর অলরেডি এই যে 80,000 কোটি টাকার একটা টার্গেট নিয়েছে, তার মধ্যে 9,000 কোটি টাকা গভর্নমেন্ট অলরেডি কোল ইন্ডিয়া এবং এনএইচপিসির যে শেয়ার ছিল সেটা বিক্রি করে অলরেডি তুলে ফেলেছে। এখন বাকি যে টাকাটা রয়েছে সেটা করার জন্য গভর্নমেন্টকে এখন সেল করতে হবে। যদি সেল করতে পারে তাহলে খুব ভালো কথা, তাহলে এই যে ঘাটতিটা সেটা পূর্ণ হয়ে যাবে। আর যদি সেল করতে না পারে তাহলে দুটো ওয়ে রয়েছে গভর্নমেন্টের কাছে। এক, যে আমাদের এই যে গতিপথ অর্থাৎ এই যে স্পিডে গ্রোথ হচ্ছে সেই স্পিডটা, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারাল গ্রোথের কথা বলছি আমি, সেই স্পিডটা ব্যাহত হবে। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট, যদি স্পিডটাকে ধরে রাখতে হয় তাহলে গভর্নমেন্ট সেক্ষেত্রে লোন নিতে পারে, বিভিন্ন রকম বড় বড় লোন আরবিআই নিয়ে আসবে ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে এবং এই স্পিডের অর্থাৎ এই যে গতিপথটা সেই গতিপথটাকে নিয়ে যাবে, রাইট? এখন যেটা বিষয় যে ঠিক আছে, এই বিষয়টা তো চলছে। এখন গভর্নমেন্ট যদি এই 80,000 কোটি টাকা আনতে চায়, তার জন্য পিএসইউ স্টক সেল করবে, সেক্ষেত্রে অ্যাজ এ ইনভেস্টার আমাদের কি করা উচিত? আমাদের যে জিনিসটা করা উচিত, আমরা প্রথমে একটু হিস্টোরিক্যাল আলোচনা করব। আমি একটা ছোট্ট কোম্পানির নাম বলছি, কোম্পানিটার নাম হচ্ছে মারুতি। মারুতি যখন মারুতি অ্যাকচুয়ালি একটা গভর্নমেন্টের কোম্পানি ছিল, পরবর্তীকালে গভর্নমেন্ট ডিসইনভেস্টমেন্ট করেছে বা প্রাইভেটাইজেশন করে পুরো মারুতি কোম্পানিটাকেই প্রাইভেটাইজেশন করে দেওয়া হয়েছে। পরবর্তীকালে এই মারুতি কোম্পানিটা সুজুকির সাথে কোলাবোরেশন করে মারুতি সুজুকি ব্র্যান্ডটাকে এস্টাবলিশড করে। ওকে, এবং এই যে ব্র্যান্ডটা ইন্ডিয়াতে এস্টাবলিশড হলো, আজকে যদি এর গ্রোথ স্টোরি দেখা হয়, যেটা গভর্নমেন্ট কিন্তু করতে পারতো না, রাইট? তো যদি কোনো কোম্পানির রেসপেক্টে আমরা ভাবি, ইনভেস্টারদের মধ্যে এই ধারণাটা আছে যে গভর্নমেন্টের বিভিন্ন রকম নীতি আছে এবং গভর্নমেন্টের হাতে যদি কোম্পানি থাকে সেই কোম্পানির কিন্তু গ্রোথ ভালো হয় না এবং সেক্ষেত্রে ভ্যালু আনলকিং হয় না। ওকে, যে কারণে আপনি দেখবেন বিভিন্ন যেসব পিএসইউ স্টকগুলো আছে সেগুলো সবসময় আপনি লো ভ্যালুয়েশনে পাবেন, অর্থাৎ কোল ইন্ডিয়া থেকে শুরু করে যত কোম্পানি আছে, আইওসিএল, আপনি সব দেখবেন প্রত্যেকটার পি অনেক লো থাকে, ভ্যালুয়েশন অনেক লো থাকে। কারণ কি না, ইনভেস্টারদের মধ্যে এই ধারণাটা আছে যে গভর্নমেন্টের অধীনে যদি থাকে এখান থেকে কিন্তু প্রফিট বের করা যাবে না এবং গভর্নমেন্টের বিজনেসটা ফোকাস থাকে না সবসময়, রাইট? এখন যেটা বিষয় যে তাহলে যখনই আমরা দেখি এই টাইপ অফ ডিসইনভেস্টমেন্ট হয় বা গভর্নমেন্ট স্টেকস সেল করে দিচ্ছে, তারপরে সেই সমস্ত স্টকগুলোর মধ্যে একটা ট্রিমেন্ডাস লেভেল অফ র্যালি দেখা যায় এবং এই র্যালিটা বিশাল বড় মাপের র্যালি দেখা যায়। আমি একটা রিসেন্ট এক্সাম্পল নিচ্ছি, 2021-22 বা 22-23 এই মধ্যবর্তী সময়ে, এই অর্থবর্ষের মধ্যে যদি আপনি দেখেন, গভর্নমেন্ট একটা হিউজ পরিমাণ ডিসইনভেস্টমেন্ট করেছিলেন, রাইট? এবং তার ফলে আমরা পিএসইউ স্টকগুলোর মধ্যে বড় র্যালি দেখেছিলাম। তো এটাকে বলা হয় ভ্যালু আনলকিং। তো যখনই এই টাইপের জিনিস হয় তখনই আমরা ভ্যালু আনলকিং দেখতে পাই কিছুদিন পর, কিন্তু এটা কোনো শর্ট টার্ম স্টোরি নয়, এটা কিন্তু লং টার্ম স্টোরি হয়। অর্থাৎ 3 বছর, 4 বছর, 5 বছরের যদি আপনি একটা টাইম পিরিয়ড নেন তখন আপনি এই গ্রোথটা দেখতে পাবেন, রাইট? সেম জিনিসটা এরপরে হতে চলেছে যে যদি এই 80,000 কোটি টাকা সেল করে গভর্নমেন্ট তুলতে পারে, পিএসইউ স্টক সেল করে, তাহলে সেই সমস্ত পিএসইউগুলোর মধ্যে আমরা পরবর্তীকালে কিন্তু একটা ভ্যালু আনলকিং দেখব এবং সেক্ষেত্রে একটা আমরা র্যালি দেখতে পারি। সুতরাং এই টাইপ অফ স্টকগুলোকে
আপনার কিন্তু নজরে রাখা উচিত, 1 নাম্বার। দ্বিতীয়ত যে পয়েন্টটা ইম্পর্টেন্ট এখানে, যে এই যে ভ্যালু আনলকিংয়ের প্রসেসটা আমি বললাম, এই প্রসেসটার মধ্যে সবসময় আপনাকে চেক করতে হবে যে কোন স্টকগুলো আন্ডার ভ্যালুড রয়েছে, কি প্রাইস রেঞ্জে গভর্নমেন্ট সেল করছে। কিন্তু এই মুহূর্তে গভর্নমেন্টের কাছে একটা বেশ বড় রকমের ট্রাবল বা প্রবলেমস রয়েছে। প্রবলেমসটা কি না, মার্কেটের লিকুইডিটি। এই মুহূর্তে মার্কেটের লিকুইডিটি অভাব প্রচণ্ড পরিমাণে। এবং এই লিকুইডিটির অভাবটা কেন, তার কারণ হচ্ছে লাস্ট যদি আমরা 1.5 বছর বা 2 বছরের কথা বলি, মার্কেটের মধ্যে কিন্তু কোনো বড় লেভেল অফ যে একটা বাইং ইউফোরিয়া চলছে সেটা কিন্তু নয়, রাইট। এফআইআই তাদেরও বাইং অ্যাক্টিভিটি অনেক কম, বাইং তারা করছে ছোট ছোট পকেটসের মধ্যে করছে বিভিন্ন স্টকের মধ্যে। এবং তার সাথে যদি দেখি পাবলিক পার্টিসিপেশন অনেক কম। গভর্নমেন্ট এইসব জায়গাগুলোয় কী চাই, যে আমি আমার স্টেকটা সেল করব, এটা যেন পাবলিক হোল্ড করে। পাবলিক হোল্ড করার 2-3টে রাস্তা আছে। মিউচুয়াল ফান্ড হোল্ড করা মানেই পাবলিকের হোল্ড করা, অর্থাৎ ডিআইআই এর হোল্ডিং করা মানেই, বা যদি এফআইআই হোল্ড করে, তো ইনস্টিটিউশনের একটা বড় রকমের এই জায়গাতে হাত আছে। এখন যেটা প্রবলেম এই মুহূর্তে মার্কেটে, যে মার্কেটের একটা লিকুইডিটি ক্রাঞ্চ রয়েছে, অর্থাৎ পয়সা মানুষের হাতে কম রয়েছে এবং মার্কেটে যেহেতু ইউফোরিয়া নেই, তাই বাইং করার জন্য প্লেয়ার পাওয়াটা খুব ডিফিকাল্ট। তো এটা কিন্তু বড় প্রবলেম হতে চলেছে গভর্নমেন্টের জন্য। তো আগামী দিনে এই কারণে আপনাকে কি নজরে রাখতে হবে, আপনাকে নজরে রাখতে হবে সেই সব পিএসইউ স্টকগুলো যেখানে গভর্নমেন্ট স্টেক সেল করছে এবং সেই স্টকটা কিনছে কে। যদি আপনি দেখেন যে এফআইআই কিনছে বা ভালো রকমের ডিসইনভেস্টমেন্ট হচ্ছে, কোনো একটা টার্ন অ্যারাউন্ড স্টোরি হতে পারে, সেই সমস্ত স্টকগুলোকে অবশ্যই আপনি নজরে রাখুন। আর এর সাথে সাথে আমি যেরকম ডেলি আপডেট দিই, সেই আপডেটের সাথে সাথেই এই টাইপ অফ নিউজগুলো যখন আসতে থাকবে তখন আমি দিতে থাকবো। তো সেই বিষয়গুলোতে একটু অ্যাক্ট করার চেষ্টা করবেন, নিজের অ্যানালিসিস এবং ফ্রেমওয়ার্কটাকে ইউজ করবেন, তাহলেই দেখবেন 4 বছর 5 বছর টার্মের মধ্যে আপনি এই জায়গা থেকে একটা ভালো পয়সা বানাতে পারবেন। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটার টোটাল উদ্দেশ্য, যে গভর্নমেন্টের এই ডিসইনভেস্টমেন্টের ফল কি হতে পারে বা আমরা অ্যাজ এ ইনভেস্টার কি করতে পারি। আর এই টাইপ অফ ইনফরমেশন এরপরে আমি ডেলি যে ভিডিওগুলো দিই সেখানে বিভিন্ন সময়ে এই টাইপ অফ অ্যাক্টিভিটিগুলোর কথা আমি একের পর এক বলবো। তো সেইগুলো নিয়ে আপনি একটু স্টাডি করার চেষ্টা করবেন এবং আপনার যদি মনে হয় কোনো কোম্পানি ভ্যালুয়েশন ওয়াইজ ঠিক আছে, তো আপনি সেখানে পজিশনও বানাতে পারেন, রাইট। তো এই হচ্ছে টোটাল আজকের ভিডিওটা। এবং এক্ষেত্রে যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে এই ডিসইনভেস্টমেন্টটা ভালো খারাপ ইত্যাদিতে আমি যাচ্ছি না। আমার কথা হচ্ছে অ্যাজ এ ইনভেস্টার আমরা কি করতে পারি, অ্যাজ এ ট্রেডার আমরা কি করতে পারি, সেই বিষয়টাই আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।